আসসালামু আলাইকুম সকলকে। আমি ফাহিম আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, রোবোটিক্স ক্লাবের। তো আজকে আপনাদের ক্লাসকে আমি নেব। গত ক্লাসে মেহেদি আপনাদের একদম বেসিক থেকে শুরু করে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছিল খুব ডিপলি। তো যদি আপনারা ওই ক্লাসটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আজকের ক্লাসটা একদমই ইজি হবে এবং আমাদের ক্লাসটা আজকে বেশি লং হবে না, হয়তো 30 থেকে 40 মিনিট। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একজন রেসপন্স করলে হবে যে শোনা যাচ্ছে, তাহলে আমি বুঝবো। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তো আমরা গত ক্লাসে কি করেছিলাম, আমরা আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটা ড্রোন বানাবো সলিড ওয়ার্কসে। তো আমরা গত ক্লাসে আমরা কিভাবে বেসটা বানাতে হয় ওটা দেখেছিলাম এবং আমরা একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আপনাদেরকে। ওটাতে হয়েছে এই যে উপরের পার্টটা আছে বেসের, ওইটা বানানোর জন্য আপনাদের দেওয়া হয়েছে। আপনারা হয়তো সবাই গ্রুপে দেখছেন যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো আজকে আমরা কি করব, ড্রোনের যে আর্মগুলো থাকে, আমরা যেটা কোড কাপড়ে বানাবো, তো 4টা আর্ম। তো 4টা আর্ম তো সেমই হয়, তো জাস্ট আমাদের একটা আর্ম ডিজাইন করলেই হবে। তো আমরা জাস্ট আজকে এরকম একটা ড্রোনের আর্ম ডিজাইন করবো এবং এটা একদম ইজি হবে আপনাদের জন্য যদি গত ক্লাসটা আপনারা ভালোভাবে করে থাকেন। তো আমরা যদি শুরু করি তাহলে প্রথমেই আমরা নিউ একটা পার্ট ডিজাইন করব। যেহেতু দেন আপনাদের প্রথমেই খেয়াল রাখতে হবে এই যে ডান পাশের নিচে যে আমার প্যারামিটারস আছে এমএমজিএস, মানে মিলিমিটার গ্রাম সেকেন্ড, এটা যাতে সিলেক্ট করা থাকে, কারণ এটা ডিজাইন করার পরে আর চেঞ্জ করা যায় না। দেন আবার আমাদের প্রথম থেকে ডিজাইন করতে হয়। তো প্রথমেই আমরা টপ প্লেন নিয়ে নিব ডিজাইনটি করার জন্য। দেন স্কেচ, এখানে আমরা স্কেচ করব। তো যদি আমরা আমাদের ডিজাইনটা দেখি, যে আমাদের ডিজাইনটা কিছুটা এরকম। তো এখানে আমরা প্রথমে যে টপ ভিউটা আসবে আমাদের এখানে, এই যে এই টপ ভিউটা, তো আমরা প্রথমে রাফলি এরকম একটা স্কেচ করব। যদি রাফলি এরকম একটা স্কেচ করি আমরা, সেক্ষেত্রে আমরা লাইন নিয়ে নিব এখান থেকে। দেন আমাদের এখানে জাস্ট সিম্পলি ওইটা শেপে আমরা একটা স্কেচ করে নিলাম। এখন আমরা ডাইমেনশনিং করব। এখানে আমি ডাইমেনশনিংটা আমার মতো করে করছি, একটা আন্দাজের উপরে। তো আমি এটা দিলাম 90 মিলিমিটার। আর যদি আমরা এটা থিকনেসটা দেখি, থিকনেসটা দিলাম আমরা, কত দেওয়া যায়, 10 মিলিমিটার দিই। আর একটু বাড়িয়ে দিলে দেখতে ভালো হয়। এখন আমরা রাফলি ডিজাইন করছি তাই ডাইমেনশনগুলো আমি আমার মতো করে দিচ্ছি, বাট যখন আমরা আসলে কোনো প্রজেক্ট করব সেক্ষেত্রে আমরা আগে মানে জিনিসটা খাতায় স্কেচ করে নিব, কতটুকু দিলে আমাদের ড্রোনটার এফিসিয়েন্সি, কন্ট্রোলিং প্লাস ব্যালেন্সিং ভালো হবে, এগুলো ক্যালকুলেশন করে নিতে হবে আগে থেকে। আমি 15 দিলাম। দেন এখানে যদি আমি এখানে একটি ফিলেট দিই। আপনারা হয়তো আগের ক্লাসে দেখেছেন কিভাবে ফিলেট করতে হয়, যে ফিলেট অপশনে গিয়ে দেন এখানে আমি 10 মিলিমিটার দিতে পারি। হ্যাঁ, 10 মিলিমিটার দিই। আর
আমি যে নিচের অংশটা আছে এখানে যদি আমি 3 মিলিমিটার দিই ফিলেট, the fillet scale vertex introduced to fillet. Okay, যদি আমরা স্কেচে যাই আচ্ছা, আমরা একটু ডাইমেনশনিংটা করে নিই। এখানে আমার ধরেন এই জায়গাটা ফিলেট, দেন আমি যদি এখানে আচ্ছা আমরা আগে এক্সট্রুড করিনি, এর আগে আমরা দেখি যে এই যে এইখানে কিছু হোল আছে যেগুলোর মাধ্যমে আমরা ড্রোনের আর্মটা ড্রোনের বডির সাথে অ্যাসেম্বল করব। এখানে আমাদের 3টা হোল আছে, 1টা 2টা 3টা, আর নিচের দিকে আছে আমাদের 2টা। তো এগুলো আমরা দেই। আমরা জাস্ট এখন র্যান্ডমলি হোলগুলো দেব। হচ্ছে না কেন? হয়েছে। তো আমরা জাস্ট একটা সার্কেল দিলাম হোলগুলোর জন্য। এখন আমরা চাইলে ডাইমেনশনিং করতে পারি। জি স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমরা এটা রেডিয়াস কত দেব, এখানে 6.5 আছে, তো আমরা 6 করে দিই ফ্ল্যাট। দেন আমাদের আর কি আছে, এখানে আমাদের আরো 3টা হোল আছে, এখানে একটা এখানে একটা এখানে একটা, নিচে আছে 2টা। সরি, আসলে আমার মাউসে একটু সমস্যা আছে। দেন এইখানে আরেকটা। তো আমরা এখন চাইলে এই সবগুলো ডাইমেনশনিং করতে পারি, যে আমার এই সার্কেলটা আমার এই সারফেসটা থেকে কতটুকু দূরে হবে, এগুলো সব ডাইমেনশনিং করা যায়। আপনারা যখন ফুললি প্রজেক্টটা করবেন তখন এগুলা প্রপারলি ডাইমেনশনিং করতে হবে। আমি জাস্ট এখানে রাফভাবে দেখিয়ে দিচ্ছি যেভাবে প্রপারলি সবকিছু ডাইমেনশনিং করা যায়। 10 বেশি কাছে চলে আসছে, তো আমরা এখানে 13 দেই। হ্যাঁ, নাও পারফেক্ট। তো এইভাবে সবগুলো এখানে প্রপারলি ডাইমেনশনিং করা যায়। দেন আমাদের নিচে আরো 2টা হোল আছে। আচ্ছা, আমার এতটুকু কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নেই, সমস্যা না থাকারই কথা। দেন এখন আমরা এটা এক্সট্রুড করব। যদি আমরা এক্সট্রুডে যাই, এক্সট্রুডেড বোসবেস, আমরা কতটুকু এক্সট্রুড করব? এখানে 10 মিলিমিটার আছে,
তো আমরা 10 মিলিমিটারই করি। তো 10 মিলিমিটার এক্সট্রুড করার পর আমাদের শেপটা এরকম আসবে। আচ্ছা, দেন শেপটা যদি এরকম আসে, তারপর এখানে আমাদের কাজ কি, তারপর আমরা যদি খেয়াল করি, এই যে আমাদের এই এই পোর্শনটায় মানে ট্রায়াঙ্গেল শেপের প্যাটার্ন আছে। তো এখানে আমরা লিনিয়ার প্যাটার্নটা কিভাবে ইউজ করে ওইটা আজকে দেখবো এটার মাধ্যমে। এই যে এখানে প্যাটার্ন গুলো আছে, হোলগুলো, এইটা আমরা প্যাটার্ন ইউজ করার মাধ্যমে করব। দেন আমাদের এখানেও কিছু এক্সট্রুডেড কাট আছে, এখানেও কাট আছে, এগুলো আমরা আস্তে আস্তে সবই করব। দেন হচ্ছে আমাদের যে প্যাটার্নটা সেটা দেখলাম যে আমরা এই সারফেসটা, তো আমরা এই সারফেসটা সিলেক্ট করে দেন এখানে স্কেচে যাব। তাহলে এই যে এখন আমরা এই সারফেসটায় স্কেচ করতে পারবো। যদি আমরা, ভাই, হ্যাঁ ভাই, স্ক্রিনটা মনে হয় ভালো করে শেয়ার হয়নি। মানে যে রাইট ক্লিক করার পর যে অপশনগুলো আসছে ওগুলো দেখা যায় দেখা যায় না। ভাই না। আগের দিনও হয়েছিল এরকম, ওই টাইমে আবার আজকে হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু যেমন আমি যে রাইট ক্লিক করলাম, অপশন দেখা যায় কোনো? না 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 না, ভাই, কোনো অপশন কিছু দেখা যায় দেখা না। যায় না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক মিনিট। এখন দেখা যায়? জি ভাই, এখন এই যে সিলেকশন টুলস, জুম, প্যান, ডিসপ্লে গাইড দেখা যায়? জি জি জি, দেখা আচ্ছা যায়। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমাদের যে প্যাটার্নটা আছে কোথায় আছে? এইখানে আছে। এইটাই করার জন্য আমরা এই সারফেসটাকে সিলেক্ট করলাম যে এখানে আমরা স্কেচ করব। তো এখানে যদি আমরা স্কেচ করি, আমরা এটাকে আগে স্কেচ করার জন্য নিলাম। দেন এইখানে আমাদের প্যাটার্নগুলো কোন শেপের আছে? ট্রায়াঙ্গেল শেপ। আমরা জাস্ট এখানে ট্রায়াঙ্গেল শেপটা আইকা নেই। দেন ট্রায়াঙ্গেল শেপটা আঁকার পরে এখন আমরা এই যে এখানে অপশন আছে আমাদের, এই যে লিনিয়ার প্যাটার্ন। ওকে, দেন লিনিয়ার প্যাটার্নে গিয়ে আমরা এইটা প্যাটার্ন করব। আমরা সিলেক্ট করলাম কোন দিকে করব, এই যে এই দিকে আমাদের প্যাটার্নটা হবে। তো আমরা এখানে কয়টা নিব? আমরা জাস্ট এই পর্যন্ত আনবো। তাহলে আনার পরে এই যে আমরা এখানে মোট এই সেম টাইপের প্যাটার্ন কয়টা করবো এখানে দিয়ে দিই, একটা, দুইটা, তিনটা, আমরা এখানে 4টা দিয়ে দিই। 4টা। এই যে আমাদের এখানে 4টা প্যাটার্ন হয়ে গেল। দেন আমরা যদি খেয়াল করি, যে এখানে আমাদের যে নিচের দিকেও সেম প্যাটার্নটা আছে, নিচের দিকে দেখুন, আমরা ওইটাও করে নিব। তাহলে নিচের দিকে করার জন্য আমরা আবার স্কেচে যাব, এখানে স্কেচ করব। করার পরে যদি আমরা আবার লিনিয়ার প্যাটার্নে যাই, দেন এখানে 2 আছে, এইটা আমরা 1 2 3 4 যদি 4টা করে দিই, এইটা 4টা, একটা করি 5টা, এখানে প্যাটার্নটা হয়ে গেল। দেন আমরা কি করবো, এটা কাট করব। তো দেন আমরা ফিচার্সে গিয়ে এক্সট্রুডেড কাট, কাটে যাওয়ার পর যদি আমরা খেয়াল করি যে এখানে আমাদের কাটটা করতে হবে কি একদম সম্পূর্ণ, যাতে আমাদের কাটটা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত চলে আসে। সেই জন্য আমরা এখানে গিয়ে এই যে থ্রো অল এটা দিব, তাহলে কি পুরোটা কাট হয়ে যাবে। এই যে, তো আমাদের এখানে প্যাটার্নটা আইসা পড়লো। যদি আমরা খেয়াল করি, এই যে
প্যাটার্নটা আমাদের কমপ্লিট। আচ্ছা, দেন আমাদের কাজ কি, দেন যদি আমরা এখানে খেয়াল করি আমাদের আমরা ডিজাইন করতেছি এখানে এই যে এইখানে আমার একটু কাট আছে আর কি এইখানে কাট আছে। তো যদি আগে আমরা নিচের পোর্শনটা দেখি যে আমাদের এইখানে কাট আছে, দেন তো আমাদের কাটটা যেহেতু এইখানে, আমরা এই সারফেসটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে স্কেচে যাব, দেন আমরা কি মানে এই সারফেসে স্কেচ করতে পারবো। তো আমরা যদি নর্মালি স্কেচটা করে নিই এখানে লাইন দিয়ে করি, এই স্কোয়ার শেপ, দেন আমরা যদি খেয়াল করি আরেকটু, যে এইখানে আমাদের এই যে একটু ফিলেট আছে, তো এটা আমরা কাটার পরেও করতে পারি অথবা যখন স্কেচ করব তখনও করতে পারি। এটা আসলে দুইভাবেই করা যায়। তো আমরা যদি দেন আমরা যদি চাই যে আরো প্রপারলি করবো, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ডাইমেনশনিং করব, যে এখান থেকে আমি এটা ডিস্টেন্স যে এই সারফেসটা থেকে এই পর্যন্ত আমি একটা দিলাম 2, দেন তারপর এখান থেকে এই পর্যন্ত 2 দিলাম, তাহলে আমার দুই দিকে সেম থাকলো। দেন আমরা কাট করে ফেলি, ফিচার্সে গিয়ে এক্সট্রুডেড কাট। এখন কাট আমরা চাইলে এই যে এই অ্যারোটাকে ধরে এদিকে টান দিলেও যে পর্যন্ত কাটতেছে টান দিয়েও কাটতে পারবো, অথবা এখানে আমরা বলেও দিতে পারবো কত মিলিমিটার কাট। আচ্ছা, এগুলোকে আমরা কাট করলাম। দেন যদি আমরা চাই যে আমরা এই অংশটা ফিলেট করব, দেন আমরা এই ফিলেট অংশ নিয়ে করতে পারি। যে সাপোজ আমরা এই অংশটা ফিলেট করব, এগুলো আপনাদের মানে আগের ক্লাসে হয়তো শেখানো হয়েছে যে ফিলেট কতটুকু করবো। আমরা 10 মিলিমিটার অনেক বড় হয়ে যায়, আমরা 3 মিলিমিটার করি। যদি আমরা একসাথে সবগুলো করি যে এইটাও করব, এইটাও করব, এইটাও করব, এইটাও করব, তাহলে এখানে আমাদের কি হলো, এই যে ফিলেট হয়ে গেল। আমরা ভিতরেও সেম ভাবে জিনিসটা করতে পারবো, কোনো সমস্যা হবে না। দেন আমরা যদি আবার একটু আমাদের মূল ডিজাইনটা দেখি, যে আমাদের এই যে এইখানে কি একটু পোর্শন কাট আছে, তো এটাও আমরা ইজিলি করে ফেলতে পারবো। এখানে যদি এখানে যাই, দেন আমরা এই সারফেসটা ধরে কাটবো, স্কেচে গেলাম, যাওয়ার পর আমরা দেন আবার প্লেন নিয়ে এখান থেকে আমরা কোনাকুনি ভাবে যেহেতু কাটবো। যখন আপনারা প্রপার ডাইমেনশনিং করবেন সেক্ষেত্রে এখানে অ্যাঙ্গেল দিয়ে দিতে হবে। আমি জাস্ট এখন রাফলি করতেছি। সেট করার পরে দেন যদি আমরা ফিচার্সে এক্সট্রুডেড কাট দিই, তো একদম এই পর্যন্ত আমরা পুরোটা কাট করে ফেলবো। তো এই যে আমার কিন্তু বেশি সময় লাগেনি, জাস্ট আমরা কি 20 মিনিটে ডিজাইনটা কমপ্লিট আমাদের। ও আরেকটু কাজ আছে, আরেকটু কাজ কি, যে এটা এই যে এটা, তো এটা যদি আমরা এখানে খেয়াল করি, এই যে এইখানে আরেকটু আমাদের কাট আছে, এই যে এই পোর্শনটায়
তো আমরা এইটাও কাট করে নিব। এই যে এই পোর্শনটায় কাটটা ছিল আমাদের, তো জাস্ট আমরা এই সারফেসটা সিলেক্ট করে দেন এডিট স্কেচ না সরি এই সারফেসটা আমরা ক্লিক করে এখানে স্কেচ করব। তো আমরা কাটবো কতটুকু, জাস্ট এতটুকু কাটবো। তো আমরা এখানে গিয়ে আমরা চাইলে এই সারফেসটা ধরেও কাটতে পারি। আচ্ছা, আপনারা কি প্লেন নেওয়া শিখছেন আগের ক্লাসে, কিভাবে প্লেন নিতে হয়? হ্যালো, না ভাই। আচ্ছা কিভাবে প্লেন নিতে হয় শিখেন। আচ্ছা আমি এটা দেখাই দিই, তাহলে এটা প্লেন নিয়ে কাটি, তাহলে এটা নতুন ফিচার্সও শেখা হবে। তো আমরা কি জানি যে এখানে এই যে একটা আমাদের ফ্রন্ট প্লেন আছে এইটা, দেন টপ প্লেন আছে এইটা যেটা উপর বেস করে আমরা কাটতেছি, একটা রাইট প্লেন আছে। তো আমরা চাচ্ছি যে এই বরাবর এখানে আরেকটা প্লেন নেব, ঠিক আছে, একদম এই বরাবর। তাহলে এখানে যদি আমরা একটা প্লেন নিতে চাই, তো সেক্ষেত্রে প্লেন অনেকভাবে নেওয়া যায়। আমরা এই সারফেস থেকে ধরেও প্লেন নিতে পারি, অথবা এই যে এই আমাদের যে রাইট প্লেনটা আছে এই রাইট প্লেনটার উপর বেস করে আমরা প্লেনটা নিতে পারি। এখন আমরা যদি প্লেন নিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যেতে হবে এই রেফারেন্স জিওমেট্রিতে। প্লেন কোথায়, ওয়েট, এই যে রেফারেন্স জিওমেট্রিতে যাব, যার পর প্লেন সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে ফার্স্ট রেফারেন্স, আমি আসলে কোন প্লেনের রেফারেন্সে প্লেনটা নিব, দেন আমি এখান থেকে যে আমি আমার যেই এই রাইট প্লেন আছে এটা রেফারেন্সে প্লেন নিব। প্লেনটা কোন দিকে নিব, যে এই রাইট প্লেন থেকে কতটুকু ডিস্টেন্সে নিব সেটা এখানে আমরা ডিফাইন করতে পারবো, 10, 20, 30, 40। তো আমরা নিলাম এখানে 17, ধরলাম 17 মিটার দূরে একটা প্লেন, 17 মিলিমিটার। তো 17 মিলিমিটার দেখা যায় একটু বেশি দূরে হয়ে গেছে, আমি চাইছিলাম এইখানে প্লেনটা নিতে। তাহলে যদি আমরা 15 নিই, কত নিব আমরা, 15। হ্যাঁ 15, তো এই যে আমাদের 15 মিলিমিটার দূরে প্লেনটা হয়ে গেছে। এখন চাইলে আমরা এই প্লেনে স্কেচ করতে পারবো। প্লেনটা সিলেক্ট করে দেন এই যে স্কেচে গিয়ে এখন যা আমরা স্কেচ করব সব এই যে এই প্লেনটার উপরে হবে। তো এখানে যদি আমি স্কেচটা করি, যে আমি এখান থেকে একটা স্কেচ করলাম এই প্লেনের উপরে, এই এই আচ্ছা, এই যে আমরা স্কেচটা করলাম এটা কিন্তু আমাদের যে নতুন যে প্লেনটা নিছি এইটার উপরে হইল। এখন এটা যদি আমি এক্সট্রুডেড কাট দিই, এই যে এটা এদিকে আছে, তো আমরা যদি ঘুরে দিই দিকটা, তো এই দিকে, দেন আমরা ওকে দিলাম। তো এই যে কি হলো, আমাদের পুরো পোর্শনটা কাইটা গেছে। পুরো পোর্শনটা কেন কাইটা গেছে, কারণ আমি দুই দিকে কোনো গ্যাপ রাখিনি, কিন্তু আমার গ্যাপ নেওয়ার দরকার ছিল। এই জন্য আমি স্কেচটাকে এডিট করি। এডিট করার জন্য এখানে যদি আমি এটা ডাইমেনশনিংটা আলাদা, এটা আমি একটু ডাইমেনশন দিয়ে এটা কমিয়ে দিই। আচ্ছা, ওভার ডাইমেনশনিং হয়ে যাবে, ওইটা আমি সিলেক্ট করে নিয়েছিলাম ওইখান থেকে। স্কেচটা কেটে আবার নতুন করে,
আচ্ছা, দেন যদি আমি আবার এখানে স্কেচ করি আমাদের প্লেন 1 এর উপর, তো আমরা যেহেতু এখানে স্কোয়ার শেপ করব, তো আমরা এখান থেকে একটা চতুর্ভুজ নিয়ে দেন দুই দিকে একটা চোখের আন্দাজে একটা ডিস্টেন্স ফাঁকা রেখে দেন এটা যদি করি, তারপর আমরা এক্সট্রুডেড কাট দিয়ে দিই। ওকে, unable to fit this feature because it result in zero thickness geometry. কোথায় সমস্যা? আচ্ছা, ফিচারটা কাজ করতেছে না কোনো একটা কারণে। ওয়েট, যদি প্লেন নেওয়ার পরে যদি আমরা চতুর্ভুজ না নিয়ে জাস্ট এই স্কেচটা করি, এখন কি হচ্ছে? এখন হয়তো হবে। এই যে আমাদের কাটটা হয়ে গেছে, তো আমরা এরকম একটা ডিজাইন চাচ্ছিলাম। তো এই কাট আসলে ডিজাইনগুলো অনেকভাবে করা যায়। আমি যেভাবে করলাম এটা হচ্ছে একদম বেসিক নিয়মে, মানে ডিপলি কোনো কিছুতে যাই নাই। আপনাদের প্রথম ক্লাসে হয়তো অনেক কিছু আরো ডিপলি বোঝানো হয়েছে, অনেকেরই মাথার উপর দিয়ে গেছে হয়তো বা। তো এই জন্য আমি একদম আজকে বেসিক ভাবে বুঝাই দিলাম যাতে সবাই বুঝে। তা আজকের এটাতে কোনো সমস্যা আছে কারো? হ্যাঁ, রেফারেন্স প্লেনটা আরেকটা। হ্যাঁ, এই যে কিভাবে প্লেনটা আমরা নিব, মানে এখানে কোন কোন প্লেনটা নেওয়া হয়েছে এটা একটু দেখালে ভালো হতো। এখানে এখানে কোন কোন প্লেনটা নেওয়া হয়েছে এটা দেখালে একটু ভালো হতো। আচ্ছা প্লেন, তো আমরা মূল ডিজাইনটা করছি কিসের উপরে? আমাদের যে এই প্লেনটা না, রেফারেন্স প্লেন। এই যে এটা জি। প্লেন 1। আচ্ছা, আমরা প্লেন 1টা কিভাবে নিয়েছি? তো আমরা প্রথমে প্লেন নেওয়ার জন্য এই যে রেফারেন্স জিওমেট্রিতে যাব, যেন আমরা প্লেনে যাব। প্লেনে যাওয়ার পরে আমরা তো একটা প্লেন নিব, এখন এই প্লেনটার জন্য আমাদের একটা রেফারেন্স লাগবে যে আমরা কিসের উপর বেস করে এই প্লেনটা নিব। তো এখন আমরা রেফারেন্স হিসাবে এখানে যে প্লেন 1 দেওয়া আছে, তো এটা আমরা চেঞ্জও করতে পারি। এই যে এখান থেকে গিয়ে আমরা এই যে ফ্রন্ট প্লেন নিতে পারি রেফারেন্স হিসাবে, অথবা টপ প্লেন নিতে পারি, অথবা রাইট প্লেন নিতে পারি। আচ্ছা, যদি রেফারেন্স জিওমেট্রি প্লেন, আচ্ছা, তো এইটার প্যারালালে কোনটা আছে সেটা দেখতে হবে। যে এই প্লেন আমরা যদি এখন যদি আবার এই যে প্লেন 1 এর আন্ডারে একটা প্লেন নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা প্লেন 1টারে এখানে রেফারেন্স হিসেবে নিলাম। দেন আমরা যে আরেকটা প্লেন নিব, ওইটা কতটুকু দূরে হবে এই প্লেনটা থেকে সেটা আমরা এখানে ডিটারমাইন করব। যে আমরা প্লেন 1 থেকে আরেকটা প্লেন নিব, সেটা আমরা নিলাম হচ্ছে 10 মিলিমিটার দূরে। দেন ওকে দিলাম। এই যে আমাদের 10 মিলিমিটার দূরে আরেকটা প্লেন হয়ে গেছে। তো এখন যদি আমরা আরেকটা প্লেন নিতে চাই, যে আমরা আরেকটা প্লেন নিব, দেন আবার আমরা প্লেনে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা প্রথমে কোন প্লেনের রেফারেন্সে প্লেনটা নিব সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করি যে এখন আমরা একটা প্লেন নিব টপ প্লেন থেকে, ঠিক আছে? তো টপ প্লেন কি একদম এই যে উপরের যে সারফেসটা, এটা টপ প্লেন। তো এই টপ প্লেন থেকে যদি আমরা নিতে চাই, তাহলে একটা প্লেন নিব কত? এই যে 10 মিলিমিটার কোন দিকে? এই যে নিচের দিকে প্লেন। এই যে টপ প্লেন থেকে 10 মিলিমিটার দূরে আমাদের একটা প্লেন এখানে ক্রিয়েট হইতেছে। এই যে আরেকটা প্লেন হয়ে গেল উপরে। বুঝা গেছে নাকি আবার বলবো? হ্যাঁ, বুঝে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আপনাদের অনেকেই প্রথম ক্লাসে মানে ভালো করে অনেক কিছু বুঝেন নাই বা বলতেছিলেন, তো সেই জন্য আমরা আমাদের ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিছি। আর হচ্ছে গিয়ে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ক্লাস 1 এর উপর বেস করে। ওইটাতে আমরা প্রপার ডাইমেনশনিং সবকিছু দিয়ে দিছি, আপনারা কিভাবে ডিজাইনটা করবেন। আপনারা কি খুলে দেখছিলেন সবাই অ্যাসাইনমেন্টটা?
জি ভাই। আচ্ছা, কোনো কোশ্চেন আছে অ্যাসাইনমেন্টটা সম্পর্কে? সাবমিট করবো কোথায়? হ্যাঁ, কিভাবে? সাবমিট আপনাদের সাবমিট করার ডেট থাকলো নেক্সট ফ্রাইডে পর্যন্ত। এর আগে সাবমিট করে দিবেন। আমি ফর্ম দিয়ে দিব, গুগল ফর্ম, ওইখানে জাস্ট ফাইলটা আপলোড করে দিবেন। মানে পিডিএফ ফাইল নাকি জিপ ফাইল? পিডিএফ ফাইল না, আপনাদের সলিড ডক্স ফাইলটি আমাদের দিবেন, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে যে ডাইমেনশনিং গুলো ঠিক মতো হয়েছে কিনা। এই যে আমরা যে সলিডওয়ার্কস ফাইলগুলো সেভ করি না, যে এটা আমরা যে সেভ করব, যে ডিজাইনটা আমরা নতুন করলাম, কোথায় এই ডিজাইনটা আমরা নতুন করছি, তো এটা আমরা যে ফাইলে গিয়ে সেভ এজ দিলাম, সেভ এজ দিয়ে দেন আমি ডেস্কটপে সেভ করব। তো পার্ট, এটার নাম দিলাম আমি পার্ট 4। তো এই যে আমাদের ফাইলটা এখানে সেভ হলো কোন ফরম্যাটে, এসএলডি পিআরটি, জাস্ট এটাই আমরা এখানে করব সেভ। তো আপনারা এই যে ফাইলটা সেভ করবেন এটাই আমাদের পাঠিয়ে দিবেন, এখানে আপলোড করে দিবেন। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটাই নেওয়া হয়নি, 1 মিনিট ওয়েট, আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিই, সবাইকে অ্যাটেন্ডেন্স ফিল আপ। সবাই যদি অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে না থাকেন একটু কাইন্ডলি করে দিবেন।